স্বপন সারাদিন গাধার মতো খেটে বাড়ি ফেরার পথে ভাবতে লাগলো, সারাদিন কত কষ্ট করি, যদি একটা মাটির ভাঁড় পেতাম যেটায় ভর্তি টাকা কড়ি থাকতো, তবে এই কষ্ট আর করতে হতো না। শুধু বসে বসে খেতাম আর রাজা বাদশার মতো হুকুম করতাম। কিন্তু এই পোড়া কপালে কিছুই লেখা নেই। হে কি, কোথাও কোনো নৌকা নেই কেন? নৌকার জন্য অপেক্ষা করতে করতে স্বপন অনেক সময় বসে রইল নদীর পাড়ে, কিন্তু নৌকা আর এলো না। এদিকে সন্ধ্যা নেমে আসলো। হঠাৎ আস্তে আস্তে একটা ধবধবে সাদা নৌকা এসে ভিড়ল পাড়ে। এ কি, এই নৌকাটা একা একা এখানে এলো কিভাবে? না, কাউকে তো দেখতে পাচ্ছি না। কার নৌকা এটা? না, আর দেরি করা ঠিক হবে না। আমি তাড়াতাড়ি উঠে পড়ি, না হয় আজ আর ওপারে পৌঁছাতে পারবো না। স্বপন তড়িঘড়ি নৌকায় উঠে পড়ে। নৌকা একা একাই চলতে থাকে। মাঝ নদীতে গিয়ে হঠাৎ স্বপন লক্ষ্য করে নৌকার পাশের একটা সাদা কাপড়ে জড়ানো কেউ শুয়ে আছে। ওরে বাপরে, এটা কি? শেষে কি ভূতের পাল্লায় পড়লাম নাকি রে? ওরে, কে আসিস? বাবা রে, আমারে বাঁচা! কে আসিস রে? ওরে মা রে, বাবা রে, মরে গেলাম রে। এই, তুই চেঁচাচ্ছিস কেন রে? হ্যাঁ? ওরে বাবা রে, ভূতে যে আবার কথা বলে, আমি এখন কি করি? আমি ভূত নই, আমি হলাম এই নৌকার যাত্রী। মানে? তা তুমি এই নৌকার যাত্রী হয়ে এমন ভূতের মতো শুয়ে সাদা কাপড় চাপা দিয়ে রেখেছো কেন? কারণ আমি লাশ, আমার মৃত্যু হয়েছে, আর আমি তোমায় একটি প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ একবারই। যদি পারো তবে তুমি এই নৌকা থেকে বের হতে পারবে। আর না পারলে? না পারলে তুমিও আমার মতো লাশ হয়ে এখানে শুয়ে পড়বে। আর তুমি লাশ হলে আমি সাথে সাথে মুক্তি পেয়ে যাব। মানে কি? আমি দেব না কোনো উত্তর, ছেড়ে দাও আমায়, আমি নদীতে লাফ দেব। কোনো লাভ নেই, একবার নদীর দিকে তাকাও। স্বপন নিচে নদীর দিকে তাকাতেই অবাক হয়ে গেল। নদীতে লাল রঙের লক্ষ লক্ষ রাক্ষসে মাছ। এগুলো কি? এই নদীতে তো এমন কোনো মাছ ছিল না, এগুলো কোত্থেকে এসেছে? যদি নদীতে লাফ দাও তবে এই রাক্ষস মাছ তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর যদি তুমি উত্তর না দাও তবেও তোমায় মরতে হবে। তুমি নৌকার জগতে চলে এসেছো। বেশ, বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, কোন বাহন সবচেয়ে আগে ছোটে? এই রে, কোন বাহন আগে ছোটে? হ্যাঁ, পেয়েছি, ঘোড়ার গাড়ি, তাই না? এই প্রশ্নটা তোমার জীবন মরণের দড়ি ছিল। তোমার আরো চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া উচিত ছিল। এবার আমার আত্মার মুক্তি হবে, আর তুমি আমার জায়গায় এসে এই নৌকায় পাহারা দেবে। এরপর তুমিও এই প্রশ্ন করবে আরেক যাত্রীকে। সঠিক উত্তর হলে নৌকা ধ্বংস হবে, আর ভুল উত্তর দিলে সে লাশ হবে। স্বপনের সামনে থাকা সাদা কাপড়ে পেঁচানো লাশটা উধাও হয়ে গেল, আর তার জায়গায় স্বপন লাশ হয়ে পড়ে রইল। কাঠুরে আর তার ছোট ছেলে কাঠ কেটে বাড়ি ফিরছিল।
দূর 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 দূর, আরে আজ এত দেরি হয়ে গেল না, একটা নৌকাও নেই। ওই দেখো বাবা, একটা নৌকা এসে পাড়ে ভিড়েছে। হ্যাঁ তাই তো, কিন্তু ওটাই তো কেউ নেই, সাদা একটা নৌকা। এই যা, বৃষ্টি শুরু হলো তো। এই খোকা, এই তাড়াতাড়ি উঠে আয়, উঠে আয়। কিন্তু বাবা, এটা কি ঠিক হবে, কান্নাকার নৌকা? আগে তো আয়, না হলে বৃষ্টিতে খুব ভিজবো। বেশ, চলো তবে। ওরে খোকা, দেখ দেখ, কোথাও তো কোনো কুল কিনারা নেই রে। এসব কি হচ্ছে আমার সাথে? কি চাও তুমি আমাদের কাছে? মুক্তি চাই। আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাড়ে পৌঁছাবে, আর না পারলে আমার মতো লাশ হয়ে এখানেই থাকবে, আর আমি চলে যাব। তোমরাও অপর বলির জন্য মানুষ খুঁজবে। আচ্ছা, প্রশ্ন করো। কি বলছিস খোকা? না পারলে আমরা লাশ হয়ে যাব যে? উত্তর না দিলে আমরা কোনোদিনই বেঁচে বাড়ি পৌঁছাতে পারবো না বাবা। লাশ, তুমি জিজ্ঞেস করো। কোন বাহন সবচেয়ে আগে ছোটে? এই রে, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। পেয়েছি, পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী হলো সময়, তাই সময়ের বাহন সবচেয়ে আগে ছোটে। কি ঠিক বললাম তো? না, এটা হতে পারে না। সে উত্তর আমি দিতে পারিনি, সেটা তুমি দিতে পারো না। অসম্ভব। হ্যাঁ, আমি দিলাম, এবার আমাদের পাড়ে পৌঁছে দাও। হ্যাঁ, আমার ছেলে তো পেরেছে তোমার প্রশ্নের উত্তর দিতে, তাই এবার আমাদের যেতে দাও। না, কোনোদিনই না। আমি তোমাদের মেরে ফেলবো, না হলে আমি ধ্বংস হয়ে যাব। কথা ছিল এমন প্রশ্ন করবার যেন কেউ না পারে। তবে রে বিশ্বাসঘাতক, এই নৌকা আমার কুড়ালের জোরে আজ ভেঙেই ফেলবো, যা হয় হোক। হ্যাঁ বাবা, আমাদের এখনই এই নৌকা ভাঙতে হবে, হয়তো তবেই শেষ হবে এই অলক্ষণে নৌকার খেলা। বাবা আর ছেলে মিলে নৌকাটাকে দুধার দিয়ে কাটতে লাগলো। না, তোরা এটা করতে পারিস না, ভাঙবি না নৌকা। সম্পূর্ণ নৌকা ভেঙে ফেলার পর তারা দেখলো তারা তাদের ছোট নদীতেই আছে। এরপর বাবা আর ছেলে সাঁতরে পাড়ে চলে এলো। হ্যাঁ, জোর বাঁচা বেঁচে গেছি রে বাবা, আজ যে কি হতো। চলো বাবা, এখন সেই অলক্ষণে নৌকা আর নেই, আমরা ভেঙে ফেলেছি। বোকা কাঠুরে আর বোকা ছেলে, আমি আজ হাজার হাজার বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এই পৃথিবীতে, কতজন আমায় ভেঙে ফেলেছে এর আগে, কিন্তু আমি কখনো মরিনি। আমি তো অমর। নতুন লাশের খোঁজে আমি আবার বেরিয়ে পড়ব।